কাউকে গালি দিবেন না। গালি দিলে নিজের অন্তর নষ্ট হয়ে যায়, বুঝছেন? একটা গালি দিলে যে গালিটা আপনি দিবেন এই গালিটি কিন্তু মুখ থেকে বের হয়ে যায়। এই কথাটা খরচ হয়ে গেল, জবান থেকে এই কথাটা বের হয়ে গেল। একটা মানুষকে গালি দিলে ধরেন নিজের কাছে অনেক জিদ হয়েছে, অনেক মেজাজ গরম হয়ে গেছে এই ক্ষেত্রে গালি দিয়ে দিলেন, গালি দেওয়া হয়ে যায়, গালি বের হয়ে যায়। গালি দিলে কি ওই জিদ কি পরিপূর্ণতা হয়ে যায়? ওই জিদের যে কাজটা কি হয়ে যায়? হয় না। একটা কাজ, কোনো একটা কাজের ক্ষেত্রে বা কোনো একটা কারণে জিদ একজনের খুব রাগ হয়ে গেলাম বা জিদ হয়ে গেল গালি দিলে কি ওই কাজ পরিপূর্ণ হবে না। বিদায় কাউকে গালি দেওয়া যাবে না। গালি দিলে নিজের উপরেই ওই অভিশাপ, যে গালি দেওয়া মানে অভিশাপ দেওয়া একই কথা জিনিস। একটা মানুষকে অভিশাপ দেওয়া আর গালি দেওয়া একই জিনিস। তো গালি দেওয়া মানে নিজের উপরে গালাগালি করা, অন্যকে না। আর অভিশাপ দেওয়া যারা নিজের উপরে অভিশাপ বহন করা। তাই কাউকে আমরা গালি দেব না। নিজের রাগ থেকে, নিজের ক্রোধ থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখবো এবং কি অন্যকেও নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করব। আমি যদি নিজের কারণে আমি নিজের অনেক রাগ, নিজের ভিতরে অনেক বদমেজাজি বেশি, আর গালাগালি করা ছাড়া আর ভালো লাগে না। গালাগালি করলাম, গালি দিলে কি সমাধান হবো না। বিদায় ওই গালি দিলে আল্লাহ তাআলা রাগ হয়, মানুষের সাথেও শত্রুতা পয়দা হয়ে যায়, আল্লাহ তাআলার সাথেও শত্রুতা পয়দা হয়ে যায়, আল্লাহ দুশ্মনী হয়ে যায় পর্যায়ে গালি দিলে। বিদায় মানুষকে গালি দেওয়া যাবে না। আর গালি দিলেও মনে করেন গালি দিলে এটা নিজেরই খারাপ, শুধু অন্যের যে খারাপ তা না। আমরা নিজেকে বহুত কিছু মনে করি, নিজে একটু বা অর্থশীল হইলেই নিজেকে খুব বড় মনে হয়। যে একটা দরিদ্র লোক একটু কোনো ক্ষেত্রে চাপে পড়ে গেছে, তাকে সাহায্য না কইরা অন্যজনের সাথে তাকে চাপ দেওয়ার চেষ্টা করি। আর কিছু একটু ভুল হলেই আছে, এটা মনে করেন যে গালাগালি আছে, মুখের কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক মুখের জবান থেকে এবং গালাগালি থেকে। আল্লাহ তাআলা আমরা সবাইকে জবানকে হেফাজত করবে, সেই তৌফিক দিন। আমিন।